হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো শুক্রবার, আমার জিম ছুটি। বিকেলবেলায় ঘুম থেকে উঠেই দেখি বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। নানা রকম ভালো মন্দ খাবারের কথা মনে এনেও মনকে শান্ত করে চলে গেলাম রান্নাঘরে গ্রিন টি বানাতে। গ্রিন টি বানিয়ে একটা সুগার ফ্রি বিস্কুট দিয়ে খেতে খেতে বাইরের বৃষ্টি ভেজা বিকেলটা উপভোগ করছিলাম। এরপরেই নানা রকম খাবারের কথা মাথায় আসছিল, কিন্তু আমার ডায়েটের কথা তো ভুলে গেলে চলবে না। চলে গেলাম রান্নাঘরে বানাতে আলুর পরোটা। না আমার জন্য না, শুভজিতের জন্য বানাবো আলুর পরোটা, আর আমার জন্য বানাবো আটা দিয়ে ছাতুর পুর দিয়ে ছাতুর পরোটা। প্রথমেই আলুর পরোটার জন্য ময়দার মধ্যে তেল, জোয়ান আর নুন দিয়ে মেখে রাখলাম। এরপর আমার ছাতুর পরোটার জন্য আটাটাও মেখে রাখলাম ঠিক সেম ভাবে। এরই মধ্যে চলে আসে বাচ্চা মেয়ে, সুন্দর করে চুল বেঁধে আমার কাছে। আটা ময়দা দুটোই মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আলুর পুরের জন্য আলুটা সেদ্ধ করে নেব। আলুগুলো কেটে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, আর এদিকে বাচ্চা মেয়েকে দিয়েছি আটার একটা গুচি। ও এদিকে বানাচ্ছে পরোটা, দেখাচ্ছে দেখো কত সুন্দর পরোটা বানিয়েছি। এবার ছাতুর পরোটার জন্য ছাতুর পুরটা বানিয়ে নেব। কিছুটা ছাতুর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মেখে পুরটা বানিয়ে রাখলাম। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। ছাতুর পুরের মধ্যে যা যা দিয়েছিলাম আলুতেও তাই তাই দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। এরপর এক একটা লেচি কেটে পুর ভরে পরোটাগুলো বেলে নিয়েছি। পরোটা বেলার ভিডিও একার হাতে করা সম্ভব হয়নি, তারপর অল্প অল্প তেল দিয়ে বানিয়ে নিয়েছি পরোটাগুলো। তিনজনের তিনটে প্লেট সাজিয়ে নিয়েছি। শুভজিৎ আর বাচ্চা মেয়েকে দিয়েছি সস দিয়ে, আর আমি খেয়েছি শুধুই। তাহলে চলো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এবার পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।